প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি পৃষ্ঠা নম্বর 116 থেকে 117 পর্যন্ত সম্পূর্ণ সমাধানটি আমরা এই ক্লাসে দেখব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে জানাতে ভুলো না। যেন তোমার বন্ধুবান্ধবের সাথে এই ভিডিও ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দাও। সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা সেশন 2 যোগাযোগের মাধ্যম বা চ্যানেল সম্পর্কিত পড়াটি জেনে নিব। আমরা যখন সামনাসামনি একে অন্যের সঙ্গে কথা বলি বা মৌখিক যোগাযোগ করি তখন শব্দের সৃষ্টি হয় এবং এই শব্দ প্রবাহিত হয়ে বাতাসের মাধ্যমে। তাই এখানে বাতাস হচ্ছে একটি মাধ্যম যা ব্যবহার করে প্রাপক ও প্রেরক একে অন্যের সঙ্গে যোগাযোগ করে, তা হলো মাধ্যম। যেমন চিঠি, টেলিফোন ও ইন্টারনেট হলো একটি মাধ্যম। তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ যে একজন তরুণ এবং তরুণী তারা কথা বলছে একটি মাধ্যম ব্যবহার করে। অতীতে বিদ্যুৎ এবং পরবর্তী সময়ে ইন্টারনেট আবিষ্কারের ফলে আমাদের যোগাযোগের জন্য অনেক মাধ্যম তৈরি হয়েছে। টেলিভিশন, রেডিও, টেলিফোন এগুলোর কথা তো আর আমরা সবাই জানি, কিন্তু ইন্টারনেটের সুবিধা নিয়ে আমরা নিয়মিত আরও কিছু মাধ্যম ব্যবহার করি। যেমন ইমেল, ওয়েবসাইট, অডিও এবং ভিডিও কনফারেন্সিং মাধ্যম, সামাজিক যোগাযোগের মাধ্যম, ব্লগ এবং ব্লগ ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রের অন্যতম, যা আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি। আনুষ্ঠানিক বা অফিসিয়াল যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন সরকার থেকে যখন কোনো নির্দেশনা আসে তখন সাধারণত এটি পত্রিকায় বিজ্ঞাপন আকারে ছাপা হয়, আবার ওয়েবসাইটে রাখা হয় যেন সকল মানুষ এটি জানতে পারে। অনেক সময় ফোনে SMS আসে। তাছাড়া ব্যক্তি পর্যায়ে সকল সরকারি যোগাযোগ এখনও ডাকের মাধ্যমেই হয়, কারণ দেশের সবার কাছে তো আর ইন্টারনেট নেই। কিন্তু আমরা যখন খুব ছোট পরিসরে যোগাযোগ করি তখন যদি আমাদের ইন্টারনেট সুবিধা থাকে তাহলে কোন মাধ্যম ব্যবহার করা সবচেয়ে সঠিক বা সমীচীন হবে, নিচের ঘটনাগুলো বিশ্লেষণ করে সঠিক মাধ্যম কোনটি হতে পারে সেটিতে টিক চিহ্ন দেব। একটি উদাহরণ নিচে দেওয়া হলো। 1. উপজেলা শিক্ষা অফিসে বৃত্তির আবেদনের সঠিক নিয়মটি জানতে চাইলে ইমেল করব, ফোন দেব, মেসেঞ্জারে টেক্সট পাঠাবো। তাহলে উত্তরটি হবে ইমেল করব। 2. শিক্ষকের কাছে আগামী দিনের পরীক্ষা বাতিল হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে যোগাযোগ করতে চাইলে ভিডিও কল দেব, SMS করব, ব্লগ বানাবো। আমরা মূলত SMS করব। 3. বন্ধুর কাছে আগামীকালের বাড়ি কাজ জানতে যাওয়ার জন্য যোগাযোগ করতে হলে আমরা কি করতে পারি? অডিও কল দেব, সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখব, ইমেল করব। আমরা অডিও কল করব। 4. নিজের উপজেলায় পরিবেশ দিবস পালন উপলক্ষে আন্তঃ উপজেলা পরিবেশ মেলার আয়োজন করার জন্য উপজেলা শিক্ষা অফিসারের নিকট আবেদন করব কিভাবে? টেক্সট পাঠাবো, অডিও কল দেব, ইমেল করব। আমরা মূলত ইমেলের মাধ্যমে তাকে অবহিত করতে পারবো। আমরা এই অভিজ্ঞতার মাধ্যমে সবাই মিলে আমাদের আশেপাশের এমন একটি সমস্যা চিহ্নিত করব যেটির সমাধান একা একা করা প্রায় অসম্ভব। এই সমস্যা সমাধানের জন্য কোনো ব্যক্তি বা সংগঠন বা প্রতিষ্ঠানের সহায়তার প্রয়োজন হবে। আজ আমরা বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এমন একটি সমস্যা খুঁজে বের করব। সমস্যাটি এমন হতে পারে: বিদ্যালয়ের পাশের রাস্তা মেরামত, বিদ্যালয়ের পাশের বাঁধ নির্মাণ, বিদ্যালয়ের পাশের রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ নির্মাণ, বিদ্যালয়ের পাশে ডাস্টবিন তৈরি, বিদ্যালয়ে বিশুদ্ধ খাবার পানির জন্য টিউবওয়েল বসানো ইত্যাদি। এই উদাহরণগুলো বোঝার সুবিধার্থে দেওয়া হলো। তুমি তোমার বিদ্যালয়ের চারপাশ পর্যবেক্ষণ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো খুঁজে বের করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী সেশনের প্রস্তুতিটি পরবর্তী লেসনে জেনে নেব। এখনও পর্যন্ত তোমরা যারা আমাদের এই ভিডিও ক্লাসটি উপভোগ করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই ফিরছি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।